নমস্কার বন্ধুরা, পায়েলের রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই। তো আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। তো চলুন রান্নাটা শুরু করি। এদিকে আমি আলুটা ভালো করে ধুয়ে নিয়ে প্রেসারে সিদ্ধ করতে দেব বলে রেডি করেছি। তো প্রেসারে আমি দিয়ে দিলাম। এবার দেব নুন আর হলুদ দিয়ে আমি প্রেসার কুকারে 4টে সিটি মেরে নেব। বাঙালিদের বিরিয়ানি মানেই আলু, সে চিকেন বিরিয়ানি হোক আর মটন বিরিয়ানি। চিকেন মটন এক পিস খেলেও আলুটা কিন্তু 2 পিসই লাগবে। তো চলুন এটা সিদ্ধ হয়ে যায়। তো এদিকে আমি বেরেস্তাটা ভেজে নিচ্ছি। বেরেস্তাটা প্রায় আমার ভাজা হয়েই গিয়েছে, অন্যদিকে আমার আলুও সিদ্ধ হয়ে গিয়েছে। বেরেস্তাগুলো আমি তুলে নিয়েছি, ওই তেলেই আমি আলুগুলো ভেজে নেব। বেশ লাল লাল করেই আলুগুলো ভাজবো। আলুগুলো ভাজা হোক, চলুন ফিরে আসছি। এদিকে আমার আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, একদম লাল লাল। তো এইদিকে আমি মাংসর জন্য মশলাগুলো রেডি করে নিয়েছি। এখানে আমার 1.5 কেজি মতো মাংস আছে, আর আছে এখানে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে পেস্ট, পেঁয়াজ, টমেটো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি, জিরে গুঁড়ো, গরম মশলা আছে, ঘি, কেওড়া জল, গোলাপ জল আর বিরিয়ানি মশলা। তো চলুন মাংসগুলো আমি নুন, হলুদ আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। এবার যে তেলে আলু ভেজেছিলাম ওই তেলেই আমি মাংসগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাংসগুলো ভাজা হোক, অন্যদিকে আমি বিরিয়ানির রাইসটা রেডি করে নিই। তো আমি বিরিয়ানি রাইসের জন্য বাসমতি চাল নিয়েছিলাম। তো ওটাকে ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এরপরে আমি জলের মধ্যে নুন, একটা তেজপাতা, কয়েকটা এলাচ আর লবঙ্গ আর একটু ভিনিগার দিয়ে আমি জলটা বসিয়ে দিলাম গরম হতে। ভিনিগারটা দেওয়ার কারণ চালটা ঝরঝরে থাকবে, খুব গলে যাবে না। তো চলুন এদিকে আমার মাংস খুব ভালো করে লাল লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি ওই তেলেই গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম, আর দিলাম পেস্ট করে রাখা পেঁয়াজ। তো এটাকে আমি ভালো করে লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। আর তার সঙ্গে আমি চিনি দিয়ে দিলাম। চিনি আর পেঁয়াজ আমি বেশ ভালো করে লাল করে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটা আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে আমি কষাবো যতক্ষণ না আদা রসুনের গন্ধটা ছাড়ছে। তো একে একে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। দিলাম টুকরো করে রাখা টমেটো, এরপরে দেব গুঁড়ো মশলাগুলো, পরিমাণ মতো নুন দেব, হলুদ, লঙ্কার গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। খুব ভালো করে আমি মশলাগুলো কষিয়ে নেব, অল্প অল্প জল দিয়ে কষাতে থাকবো। এরপরে দেব কাশ্মীরি রেড চিলি। যেহেতু বিরিয়ানিতে আমি কোনো ফুড কালার ইউজ করছি না, তো তার জন্য আমি কাশ্মীরি রেড চিলিটা একটু বেশিই দিলাম। খুব ভালো করে মশলাগুলো আমি এবার কষে নেব। দেখুন মশলাগুলো খুব ভালো করে কষা হয়ে গেছে এবং মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। ভেজে রাখা মাংসগুলো এবার আমি দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে মশলার সাথে মাংসগুলো হালকা হাতে কষিয়ে নেব। খুব নাড়াচাড়া করবেন না, তাতে মাংসগুলো ভেঙে যেতে পারে। আর জানেনই তো বিরিয়ানির মাংস ভাঙলে তো চলবে না। তো চলুন মাংসগুলো মশলার সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি জল দিয়ে দেবো। জলটা আমি অল্পই দিলাম। মাংসটা তো আমি খুব ভালো করে ভেজেই নিয়েছিলাম, তো সামান্য জলে ফুটে এলেই আমি নামিয়ে নেব। অন্যদিকে আমি একটু দুধ উষ্ণ গরম করে নিয়েছিলাম, তাতে কেশর দিয়ে দিলাম ভিজতে। কেশরটা ভিজুক। অন্যদিকে বিরিয়ানির জন্য যে রাইসটা লাগবে সেটা আমি তৈরি করে নিয়েছিলাম। দেখুন খুব ঝরঝরেই হয়েছে রাইসটা, যেহেতু ভিনেগার দিয়েছিলাম ওই জন্যই খুব ঝরঝরে আছে।
এদিকে মাংস হয়ে গিয়েছে। এবার আমি সমস্ত কিছু লেয়ার দিয়ে নেব। তো আমি একটা বড় দেখেই পাত্র নিলাম, তাতে ঘি দিয়ে দেব আর দিয়ে দেবো রাইস। যেহেতু আমার পরিমাণটা কম, তো আমি একটা লেয়ারেই সব কিছু দিয়ে দেবো। বেশ খানিকটাই রাইস আমি দিয়ে দিলাম। খুব ভালো করেই হাত দিয়ে একটা লেবেল তৈরি করে দিতে হবে। এরপরে আমি রাইসের ওপর দিয়ে দেবো নুন। নুন আমি আগেই ভাতে দিয়েছিলাম, তাও একটু ওর ওপর দিকে ছড়িয়ে দিলাম। এবার দেব বিরিয়ানি মশলা। তারপরে ভেজে রাখা যে আলুগুলো ছিল, সব আলুগুলোই আমি দিয়ে দেব। আলুগুলো আমি একটু সাজিয়ে সাজিয়ে নেব। তারপর মাংসতে যে ওপর থেকে তেলটা উঠেছিল, সেই তেলটা আমি ছড়িয়ে দেব। আমি আবারও বলছি, আমি কোনো ফুড কালার ইউজ করিনি, তাই আমি কাশ্মীরি রেড চিলিটা বেশিই দিয়েছিলাম, যাতে তেলটা উপরে ওঠে। সেই তেলটাই আমি ওপরে দিয়ে দিলাম। সঙ্গে একটু গ্রেভিও দিলাম, সামান্য, খুব বেশি নয়। এরপর সমস্ত মাংসগুলো আমি দিয়ে দেব, একে একে সাজিয়ে নেব। সমস্ত মাংস দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা বেরেস্তাগুলো। বেরেস্তাগুলো খুব মুচমুচোই হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এরপর আমি আবারও রাইস দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে হাত দিয়ে একদম সমান করে দেব। দেখুন আমি একদম হাত দিয়ে সমান করে দিয়েছি। এরপর এর ওপরে আমি আবারও একটু নুন ছড়িয়ে দেব আর দেব বিরিয়ানি মশলা, সেম আগের প্রসেসেরই মতো। এদিকে আমি উষ্ণ গরম দুধের মধ্যে যে কেশর মিক্স করে রেখেছিলাম, সেটার মধ্যে আমি কেওড়া জল আর গোলাপ জল একসাথে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিক্স করে আমি বিরিয়ানির ওপর দিয়ে দেব। অনেকে দুধের জায়গায় টক দইও দেয়, আমি দুধ দিলাম, আপনারা এটা স্কিপ করে দিতে পারেন। এরপর আমি উপর থেকে একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম, দিয়ে আমি এটাকে দমে বসিয়ে দেবো। খুব ভালো করে ঢাকতে হবে, যাতে কোনো বাষ্প না বাইরে বেরিয়ে যায়। আর দেবো ওপর থেকে ঘি। দেখুন আমি দমে বসিয়ে দিয়েছি, নিচে একটি ছোট পাত্র দিয়েছি, তাতে জল দিয়ে ওপরে আমি বড় পাত্রতে বসিয়ে দিয়েছি। তো আমি 20 মিনিট দম দিয়ে নামিয়ে নিয়েছি। এবারে চলুন বিরিয়ানিটা কাটা যাক। দেখুন কেমন হয়েছে, খুব সুন্দর একটা কালার এসেছে। একদম দোকানের বিরিয়ানির মতো দেখতে হয়েছে কি না আপনারা কমেন্টে লিখে কিন্তু জানাবেন। তো এরকম নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটিকে ফলো করতে হবে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। কেমন হয়েছে রেসিপিটা এটাও কমেন্টে জানাবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।